কাজকর্ম হয়ে গেছে মোটামুটি, এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন যাব স্নানে, স্নান টান করবো, তারপরে সবাইকে খেতে দেবো। বিকেলের দিকে একটা জায়গায় যাওয়া আছে, কোথায় যাব সেটা দেখাবো, তোমাদের শেয়ার করব। আর হচ্ছে বিকেল বলতে হয়তো যে পৌঁছতে পৌঁছতে সন্ধেই হয়ে যাবে, কেননা আমাদের খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে মোটামুটি এখান থেকে 4:30-5টা বাজবে। আর এখন তো 5:30 বাজার আগেই প্রায় সন্ধে হয়ে যায়। তো ইচ্ছা আছে যাওয়ার, দেখি যেয়ে উঠতে পারি কি না। এখনও সবটাই কাজের ওপরে ডিপেন্ড করছে। যদি যে মানে হয়ে যায় 4টের মধ্যে, যদি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তবেই যাব, নাহলে হয়তো নাও যেতে পারি। যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করব। চলো টাটা, সবাই কাজকর্ম করে নাও, পরে আবার দেখা হচ্ছে। এই দেখো কোথায় আসবো বলেছিলাম, সেই জায়গায় আমি চলেও এসেছি। সত্যি সত্যি সন্ধে হয়ে গেছে। আর এই দেখো এখানে চলে আসার পরে আমি ঢুকে প্রথমেই অর্পিতার সঙ্গে দেখা হয়ে গেছে। তো অর্পিতার সঙ্গে একটু কথা বলে নিলাম, আর যে গিফটটা নিয়ে গেছিলাম ওদের জন্য সেটা অর্পিতার হাতে তুলে দিলাম। আর অর্পিতা তো বেশ খুশি হয়েছে, কারণ অর্পিতা আমার থেকে ছোট, তাই জন্যই আমি ওর নাম ধরেই ডাকছি। একটু ছবি তুললাম, তারপরে তো কাপড় টাপড় অনেক অনেক ছিল কালেকশান। আমি তো সন্ধ্যাবেলা গেছি, আরও ছিল, বললো বেরিয়ে গেছে কিছু, তার মধ্যে আমি দেখছিলাম। বেশ ভালো কালেকশান ওদের, খুবই ভালো, পছন্দ হয়। এর আগের বার এক্সিবিশানে গেছিলাম, তখনও আমি যে শাড়িটা পরে আসি দেখো, এটা ওদের ওখান থেকেই নেওয়া, এক্সিবিশান থেকে নেওয়া B6Y শাড়ি। আর হচ্ছে যে শাড়িগুলো আছে, কিন্তু দাম না একটু বেশি, তুলনামূলক দামটা বেশি, অন্য অন্য জায়গার থেকে দামটা বেশি। আর হবেই না কেন বলো, দামটা বেশি হওয়াটা স্বাভাবিক, কেননা এক্সিবিশনের ব্যাপার, সব কিছু মেনটেন করতে গেলে একটু দামটা না রাখলে, এতগুলো মানুষ রয়েছে, তাদের একটা কী বলে, সব কিছু আর কি বোঝোই তো, সবটা ব্লগে খুলে আর বললাম না। তবে হ্যাঁ, দামটা সত্যি কথা বলতে দামটা বেশি, অনেকটাই বেশি। তাও আর কি আমার এমন একটা স্বভাব, সেটা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, যে আমার না কোনো জিনিস একবার যদি চোখে ধরে যায়, সেই জিনিসটার দাম বেশি হলেও আমি বুঝতে পারছি তুলনামূলক দাম অনেক বেশি, অন্য জায়গায় এর চেয়ে কমে পেয়ে যাব, কিন্তু অন্য জায়গায় আবার কোথায় খুঁজতে যাব, আবার কোথায় পাবো, সেম জিনিস পাবো কি না। তো অনলাইনে নিতে গেলে কোয়ালিটি ভালো হবে না, তো সেই কারণে পছন্দ হলেও নিয়ে নিই। তুমি যে নিলে একটা দাদার জন্য, একটা তোমার জন্য, তো নিলে তুমি দাদারটা দাও। আমি গ্রিন দাও, আচ্ছা গ্রিনটাই নেবে, গ্রিনটা নিয়ে গেল, গ্রিনটা দাও। ও যাবে না, যাবে না, এটা পিকচু না, পিকচু না, এদিকে এদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এদিকে 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 নিয়ে গেল, নিয়ে দেবে দেবে দেবে। তুমি এটা তাহলে দাদাকে দাও, দাও তোমায় আমি কিটক্যাট দাদাকে দাও, দাদাকে দাও। আমার বাবাকে না, আমার বাবাকে না, ওরম করতে নেই, দাদা ভাই ওটা পড়ে না, পড়ে না বল না, বল বল ওই তো দিচ্ছি, বাহ এটা তুমি খাও, এটা পারো। জিহু তো গিয়ে থেকেই রিহুর সঙ্গে খেলছিল, আর জিহুকে একদম ছাড়ছিল না। দেখো সারাক্ষণ জিহুকে ধরে ধরে, আবার রিহু বেশি গায়ে হাত দিয়ে ধরছে বলে আবার বলছে এই ধরিস না। আর আমি এদিকে শাড়ি দেখছিলাম, কুর্তি দেখছিলাম, কিন্তু আমি বললাম আর কত শাড়ি নেবে, শাড়ি নিও না, এটাও আমার বেশ পছন্দ হয়েছে। হিসি তো চুড়িদার বলতে 3 পিস আর কি, বা কুর্তি যা হোক কিছু। তো এখানে 2 পিস রয়েছে, 3 পিসের মধ্যেও পছন্দ করছিলাম, তো 3টে আমার পছন্দ হয়েছে। যেমন আমার 3 পিস পছন্দ হয়েছে, সেটাও দেখছিলাম। আর একটা কথা কি জানো তো, আমার যেটা পছন্দ হয় না, একবার যদি চোখে ধরে যায়, সেটার দাম বেশি হলেও আমি নিয়ে নিই, এটা আমার খুব বাজে একটা স্বভাব। এই দেখো এই 3 পিসটা আমার পছন্দ হয়েছে, এটা দেখতে ভীষণ সুন্দর, তসর, এটা পিওর তসরের ওপরে। না এটাও ওই ছোট, ওর থেকে আরো ছোট পেয়েছে, আচ্ছা আরে
হ্যাঁ, যে সালোয়ারটা দেখছিলাম তসরের তোমাদের বললাম সেটাই ফাইনালি মানে নিয়ে নিলাম। মানে অনেক কিছু চিন্তা ভাবনা করে নিলাম। জিনিসটা এত সুন্দর দেখতে বা এত স্মার্ট লুকটা যে আমি ওটা যেকোনো অকেশনে পরতে পারবো। যেকোনো অকেশনে মানে কোনো বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে আমি লাস্টের দিকে অনেকটা যাওয়াতে কি হয়েছে, একটা খুব ভালো ব্যাপার হচ্ছে বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো। অর্পিতার সঙ্গে অনেক গল্প করেছি। আর তারপর দেখো ওই কেনাকাটা করে মানে কেনাকাটা মানে অ্যাকচুয়ালি ওদের সঙ্গে দেখা করতে গেছিলাম। ওদের সঙ্গে দেখা করে তারপর আমরা চলে এলাম, কেননা বাড়িতে বাবা আছে, সে চা করে দিতে হবে, সন্ধে দিতে হবে, বেশি দেরি করা যাবে না। তার জন্য বাড়ির পথে রওনা দিলাম। আর এই দিকে দেখো কেমন জ্যাম লেগেছে, একই দেরি হয়ে গেছে গল্প করতে করতে, তার মধ্যে এই জ্যাম। আর আসার সময় আবার দেখলাম ফুলের এরকম একটা মানে একজন ফুলের দোকান দিয়েছে, সেখানে এত সুন্দর সুন্দর গাছগুলো লোভ সামলাতে পারলাম না। তো আসার সময় আমিও ওখান থেকে কটা গাছ নিয়ে এলাম। আর যাওয়ার সময় এখান থেকেই ফুলের গাছ কিনে নিয়ে গেছিলাম। অর্পিতা সৌভাগ্য ওদেরকে গিফট করব বলে। তো ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট পারলে করে দিও। ততক্ষণের জন্য টাটা। আর একটু সময় থাকার ইচ্ছা ছিল, কিন্তু বাড়িতে তো কাজ থাকে, বুঝতেই পারো আমাদের পিছুটান থাকে ঘরের মহিলাদের, তো সেই কারণে চলে আসতে। আর জিহু আর রিহু ভীষণ ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছিলো। আর মানে জিহু নিজে হাতে দুটো বল নিয়ে গেছিলো, তোমার জেমসের একটা রিহুকে দেবে, আর ওখানে দিকে কিছুতেই রিহুকে দিচ্ছে না জানো। তারপর লাস্টে দিয়ে এসেছে, বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে ভালিয়ে দিয়ে আসা হয়েছে। চলো টাটা, আবারও দেখাবে নতুন একটা